থাকা উচিত, যেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সেই আলোকে আমরা আজকে আমাদের দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে আমরা এই অংশগ্রহণ করছি এবং আমাদেরই প্রিয় নেতা, আমাদের যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ড্যাশিং হিরো এবং আমাদের প্রতিমন্ত্রী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন এই কর্মসূচিকে উদ্বোধন করার জন্য। সেই জন্য আমরা আমাদের সবাই পল্লবীবাসীর পক্ষে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনাকে স্বাগত জানাই। উনি আমাদের জন্য 2-4টি কথা বলে আমাদের গাছ উদ্বোধন করে ওনারও এখন অনেক ব্যস্ত। উনি এরপরে উনি যাবেন পাবনা চলে যাবেন, যেটা নতুন করে আপনারা দেখছেন যেটা আবার প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। এবারে উনি 2-4টা বক্তব্য রাখবেন, যা আমাদের প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাড়ি মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, এখানে আমাদের বর্তমান সরকারের একজন সচিব উপস্থিত রয়েছে এবং আমাদের মসজিদ কমিটির সভাপতি সহ আরও অন্যান্য বিভিন্ন পর্যায়ে স্থানীয় যারা দীর্ঘদিন ধরে এই পল্লবী এলাকায় বসবাস করছে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে বৃক্ষরোপণ কর্মসূচি এটি নতুন কিছু নয়। আপনারা সবাই জানেন যে একটি গাছ আমাদের পরিবেশকে, এই সমাজকে অনেক পরিবর্তন করতে পারে এবং বর্তমান সমাজে আমরা গাছের যে প্রয়োজনীয়তা সেটা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের নির্বাচনী ইশতেহারের যে কর্মসূচি ছিল যে আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাতে চাই সারা দেশ জুড়ে এবং সেই গাছের মাধ্যমে, সেই গাছ লাগানোর মাধ্যমে আমরা আমাদের পরিবেশ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জলবায়ু যে পরিবর্তনের মাধ্যমে আমরা যে বিগত সময় দেখেছি যে গত 17 বছরে যে ইতিহাস যদি আপনারা একটু টানেন তাহলে গাছ কেটে বিভিন্ন খাদ, নদী নালা ভরাট করে দেখা গেছে যে অবৈধ স্থাপনা করা হয়েছে। সেই জায়গা থেকে এখন বর্তমান সরকার আমরা চেষ্টা করছি গাছ লাগিয়ে কীভাবে পরিবেশ বান্ধব একটি সমাজ আমরা বসতে পারি, কীভাবে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি শনিবারই তিনি কোনো না কোনো জেলায় গিয়ে সেখানে আনুষ্ঠানিকভাবে এবং তিনি এমনভাবে করেন যে শুধু একটি গাছ লাগানো না, একসাথে যাতে মিনিমাম 2000 গাছ লাগানো যায়, যাতে 1000-এর উপরে গাছ লাগানো যায়, ওইভাবে তিনি কর্মসূচিটি সাজিয়ে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষ, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে উৎসাহিত করছে। বিশেষ করে আমাদের যে কোমলমতি ছাত্রীরা যারা রয়েছে তাদেরকেও স্কুলে একটি করে গাছ লাগানোর একটি অনুশাসন তিনি করেছেন এবং আমি বিশ্বাস করি যে আমরাও আমাদের এই পল্লবী আজকেরদোয়া বাড়ি মালিক সমিতি উদ্যোগে আমরা গাছ লাগাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আমারও পরিকল্পনা রয়েছে যে খুব তাড়াতাড়ি, কারণ এই বৃষ্টির সিজনটাই হচ্ছে গাছ লাগানোর সময়, এই সিজনটাতে ইতিমধ্যে আমাদের গাছ সব কিছু রেডি আছে, শুধু সময় করে কাজটা শুরু করা। তো আমিও ইতিমধ্যে আমাদের যে স্কুলের প্রধান শিক্ষকগণ বা কলেজের অধ্যক্ষগণ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে আমরা প্রত্যেকটি স্কুলে আমাদের ছাত্রীদের দিয়ে যদি একটি করে গাছ লাগাতে পারি তাহলেও আমাদের এই এলাকায় আমাদের যে মাধ্যমিক স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, আমাদের যে কলেজগুলো রয়েছে, প্রত্যেকটি ছাত্রছাত্রীরা যদি গাছগুলো লাগায় তাহলে কিন্তু আমাদের এই পরিবেশের একটি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি গাছ শুধু কোনো আনুষ্ঠানিকতা না, আমি মনে করি এটিও একটি প্রাণের একটি সংযোজন। সেই সংযোজনকে বাস্তবায়ন করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু শেষ করবো একটি কথা বলে, সেটি হচ্ছে যে গাছ লাগাবো ঠিকই,
কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে আপনাদের এবং সেটিকে প্রতিনিয়ত আপনাদের কল্যাণ সমিতির নিশ্চয়ই এখানে স্টাফ রয়েছে বা আপনারা নিজেরাই তো প্রতিনিয়ত এখানে যাতায়াত করছেন। আপনাদের দৃষ্টিতে যে গাছগুলো লাগাবেন সেই গাছগুলো যাতে সুন্দরভাবে পরিচর্যা করা হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। বিশেষ করে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তরুণ তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে তোমরা গাছ লাগাও, তোমরা যত্ন নাও, আমরা দেখভাল করবো। এইভাবে করে যদি আমরা আমাদের সন্তানদেরকে এই গাছ লাগানোর বিষয়ে আরও উদ্বুদ্ধ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা এটিকে সফলভাবে করতে পারবো। আমরা ধরে নিলাম যদি 100% গাছের ভিতরে হয়তো বা 30% গাছ হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, বাট 70% গাছ যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে সেই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই আনুষ্ঠানিকভাবে এই গাছ লাগানোর কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছি।